আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি একজন প্রবাসী, তাই প্রবাসীর কথা বলি। একজন প্রবাসী শুধু একজন জালেম শাসক যে জুলুম করে তা নয়। একজন পিতা, একজন মাতা, একজন ভাই, একজন বোন, একজন স্ত্রী, একজন সন্তান, তারাও তার প্রবাসী বাবার প্রতি, প্রবাসী ভাইয়ের প্রতি, প্রবাসী আত্মীয় স্বজনের প্রতি জুলুম করতেছেন। জুলুম যে আপনারা করতেছেন সেটা আপনারা নিজেও জানেন না। এটা যে একটা জুলুম, এটা যে একটা অন্যায়। এই অন্যায় অবিচার করা থেকে আমরা বিরত থাকি। একজন প্রবাসীকে অন্তত পক্ষে সে তার ডিউটি শেষ করার পর, তার কাজ শেষ করার পর সে যাতে অন্তত শান্তিমতো একটু ঘুমায়, একটু ঘুমানোর সুযোগ তাকে দিয়েন। কারণ ওই লোকটা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা কাজ করার পর সে একটু শান্তি চায়। আপনি অন্যায় যে আবদারগুলা করতেছেন এই রমজান উপলক্ষে, এই ঈদ উপলক্ষে যে অন্যায় আবদারগুলা করতেছেন, সে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক শ্রম এর বিনিময়ে ওই লোকটা আপনার অন্যায় আবদারকে সে হাসি মুখে আপনার অন্যায় আবদার মিটাইতেছে, কিন্তু তার অনেক কষ্ট হইতেছে। তার দিকে আপনি একটু তাকান, একটু চিন্তা, একটু ধৈর্য, একটু নিয়ে তা ভেবে চিনতে তাকে একটা অন্যায় আবদার করেন। কারণ আপনি দেখতেছেন যে সে কাজ করতেছে, সে আপনাকে টাকা পাঠাইতেছে, আপনি তার টাকা খরচ করতেছেন, কিন্তু তার টাকাগুলা যে আপনি খরচ করতেছেন হাসি মুখে, সে এর বিপরীত চলতেছে। কারণ ওই লোকের কাছেও আনন্দ লাগতেছে, সে দিতেছে, কিন্তু তার কষ্ট হইতেছে। তার কষ্ট সে নিজে আপনার খুশির, আপনার আনন্দের কারণে তার কষ্ট তার উপভোগ হইতেছে না। কিন্তু এক সময় আসি সে তার কষ্টের অবস্থান সে বুঝতে পারে, তখন আর তার কিছুই করার থাকে না। কারণ একজন লোক প্রবাসে আসে, সে টাকা কামায় আর সব টাকা দেশে দিয়ে দেয়, তার মূলধন বলতে তার কিছুই থাকে না। আপনারা তার প্রতি অন্যায় জুলুম না করি ওই লোকটার প্রতি সদাচরণ করুন। আপনারা নিজেই একটু চিন্তা করে দেখুন যে আপনি যেই জিনিসটা তার কাছে চাইতেছেন, যে আবদারটা তার কাছে করতেছেন, সে এটা দিতে পারবে কিনা। সে ওইটা দেওয়ার জন্য তার নিজের শরীরের দিকে না তাকাইয়া সে অনেক পরিশ্রম করে, এক পর্যায়ে সে নিঃশেষ হয়ে যায়। তাই আপনারা ধৈর্য ধরুন। বারাকাল্লাহু ফিক।